তো আমরা যাবো এখন গঙ্গা স্নান করতে। তো আজকের ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে গঙ্গা স্নান করা, সেখানে গিয়ে কি হচ্ছে। আমরা এখনো যাচ্ছি রাস্তা যেন পুরো আর মাত্র আধা ঘন্টার রাস্তা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গম ঘাট, যেখানে আমরা স্নান করবো। মানে আর 500 মিটার, এই তো সামনেই দেখা যাচ্ছে। ফোন নিয়ে ডুব দেবো না, তোমরা আমাকে মুখ চোখ দেখে কিন্তু কেউ আনসাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু সুন্দর দেখতে, এখন আমি 3 দিন ট্রাভেল করেছি, যেন মুখটা এরকম হয়ে গেছে। গাইজ গুড মর্নিং, হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি কুম্ভ মেলা থেকে শুরু করছি। এদিকে আমরা সবাই এখন রেডি, গঙ্গা স্নান করতে যাব। তো চলো, তনু এখন আসেনি, ও এখনো ভেতরে যাওয়া, মুখ চোখ লাল হয়ে যাচ্ছে রোদে। তো আমরা যাবো এখন গঙ্গা স্নান করতে। তো আজকের ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে গঙ্গা স্নান করা, সেখানে গিয়ে কী কী হচ্ছে। আর আমরা কিন্তু ছিলাম এই ক্যাম্পটাতে, এটা হচ্ছে 16 নম্বর কি জানো, 16 নম্বর কি এটা, ওই 16 নম্বর সেক্টর 16, হ্যাঁ সেক্টর 16। তো আমরা সেক্টর 16তে ছিলাম। তো এখানে এই ক্যাম্পটাতে ছিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমরা ছিলাম এই পার্সোনাল ক্যাম্পগুলোতে। এটার ভাড়াটা একটু বেশি, ওটার ভাড়াগুলো 100 টাকা পার বেড, আর এটা হচ্ছে পার ক্যাম্প ওই 700-800 টাকা। তো যাই হোক, চলো আমরা এখন যাব হচ্ছে স্নান করতে। সেখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। ভেবেছিলাম আমরা সকাল সকাল উঠেই স্নান করতে যাব, কিন্তু কি আর করা যাবে। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো আমরা অনেক রাত করেই এসেছিলাম। মানে আমরা যখন ক্যাম্পে এসেছিলাম তখন কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছিল, তারপরে ঘুমাতে 1টা। তাই আর সকাল সকাল ওঠা হয়নি, আমরা উঠেছিলাম ওই 10টার দিকে। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হয়ে গেছে, আমরা তো দর্শক। তোদের সাথে ঘুরতে এসে আমার মনে হচ্ছে আমি ঝগড়া দেখতেছি। হ্যাঁ এইটাই চলছে, ভুল করেছি আমি আমার মনে হচ্ছে ঘুরতে এসে ডিপ্রেশনে চলে যাব। স্নানে যেতে পারিনি, ভান্ডারা থেকে খাওয়া চলছে। হ্যাঁ খিচুড়ি পুরি এগুলো খাওয়া হচ্ছে। তরকারি আছে সামনে খাচ্ছে জন্য আইতে হবে না, কোয়াতে চলে যাইতে করতে হবে না, নন্দুরও বলে দিস করতে হবে না, তুই ভাবনা চিন্তা সামনে আমার রাখা আছে। আমরা ঘাটের দিকে যাওয়ার সময় দেখলাম আশ্রম থেকে কিন্তু ভান্ডারা দিচ্ছিল, সেখান থেকেই খাবার নিয়ে নিলাম, খিচুড়ি কচুরি। তারপরে কিন্তু সেটা দিয়ে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেল। এবার এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে। আমিও তো কালা গো। জানো কি দেখছিস কেমন টাকা দেখি, সুন্দর লাগতে হবে, তোরা যে বান্ধব লাগলো। আমরা এখনো যাচ্ছি রাস্তা যেন পুরো। আর মাত্র আধা ঘন্টার রাস্তা, তারপরে মিলে যাবে আমাদের তপস্যার একটা ফল। অনেক কষ্টের পরে এসেছি আমরা এখানে। আমার শালা প্রচণ্ড কষ্ট করেছে, রাত জায়গা 3টার জায়গা অনেক টাইম গাড়ি চালিয়েই যাচ্ছে। ওর একটাই দুঃখ, আর কোনো দুঃখ নেই, সেই দুঃখটা ফোনের দুঃখ না থাকলে ওর কোনো টেনশনই নেই। তোমার জীবনে কোনো দুঃখ নেই না? আমার দুঃখ নেই, কে আসলো কে গেল, কেউ রইলো কে হইলো, আমার 25 লাখ দিলে আমি খুশি। ঠিক আছে গাইস, তোমরা ভিডিওটা একটু বেশি বেশি দেখো, যাতে 25 লাখ আমার টাকা পেলে না সব কিছু পাওয়া যায় না। মাথায় আমার ভাই দরকার নেই, টাকা পেলে বাদ আমি করে নেবো। ছোটবেলা থেকে আমরা একটা প্রবাদ বাক্য শুনতাম যে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন বা ভাই। কথাটা সবাই বলতো, কারণটা বুঝতাম না। এই কুম্ভ মেলা ঘুরতে যাওয়ার পর এটা বুঝতে পারলাম। মেলাটা এতটাই বড় যে এখানে যদি কেউ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়াটা একটু মুশকিল। এখন যেহেতু আমাদের হাতের কাছে ফোন আছে, তাই জন্য নিজেরা হারিয়ে গেলেও আমরা ঠিক খুঁজে নিতে পারবো নিজেদেরকে লোকেশন পাঠিয়ে। কিন্তু আগেকার দিনে সেটা তো আর সম্ভব হতো না, তখন মানুষ এখান থেকে হয়তো হারিয়ে যেত। তাই জন্যই কথাটা মানুষ বলে থাকে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই বা বোন। যাই হোক, আমরা ছিলাম 16 নম্বর সেক্টর, সেখান থেকে আমরা কিন্তু আসছিলাম সেক্টর 1-2 এর দিকে, যেখানে রয়েছে ত্রিবেণী সঙ্গম ঘাট। সেটা কিন্তু প্রায় অনেকটাই দূর, মানে আমরা 16 নম্বর সেক্টর থেকে আমাদের আসতে প্রায় কিন্তু সময় লেগে গেছিলো 50 মিনিট মতো। আমরা যেহেতু গাড়ি করে এসেছি, গাড়িটা ঘাটের দিকে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, তাই আমরা কিন্তু গাড়িটা রেখে দিয়েছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়িটা ছিল প্রায় 2 কিলোমিটার দূরে, আমাদের এখন এই 2 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। তোমরা যারা এখনো ভাবছো কুম্ভ মেলায় যাবে, আমি তাদেরকে বলবো কোনো কিছু ভাবনা চিন্তা না করে বেরিয়ে পড়ো, কারণ এই মহাযোগ কিন্তু আবার 144 বছর পর আসবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি
ত্রিবেণী সঙ্গম ঘাট, যেখানে আমরা স্নান করবো। ওখানে আর 500 মিটার, এই তো সামনেই দেখা যাচ্ছে। তার মধ্যে এখন ভর দুপুরটা বেলা 1টা-1.5 বাজে, এখন রোদটা আরো বেশি তেজ, মুখগুলো পুরো লাল হয়ে গেছে আমাদের। এটা করে ব্যারেল কিনে নিচ্ছি, ব্যারেলস। আমরা কিন্তু প্রায় 2 কিলোমিটার হেঁটে চলে এসেছি ঘাটের কাছে। এখন আমরা যে ঘাটটা এসেছি এটার ঠিক অপোজিট সাইডে রয়েছে ত্রিবেণী সঙ্গম ঘাট। সেটা কিন্তু এই ঘাট থেকে আরও 3-4 কিলোমিটারেরও বেশি, তাই আমরা ওখানে যাইনি, আমরা এই ঘাটেই স্নান করে নিয়েছিলাম। এখানে আসার পরে আমরা নেমে গেছি স্নান করার জন্য, আর অশোকদা কিন্তু অলরেডি নেমে স্নান করা হয়ে গেছে। তারপরে আমরা 3 জন নেমেছি, তারপরে কিন্তু বাবাইও আসবে, কারণ বাবাই যেহেতু ব্যাগগুলো পাহারা দিচ্ছিল। ফোন নিয়ে ঢুক দেবো না। তো আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, আমরা পুজো দিয়ে নিয়েছি। এবারে সবাই সব জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছে। ওটা আমার। সবার কথা অনুযায়ী গঙ্গা স্নান করতে যায় মানুষ হচ্ছে পাপ ধোয়ার জন্য, কিন্তু আমি মনে করি পাপ কখনোই ধোয়া যায় না। তুমি যে পাপ করবে তার ফল তোমাকে পেতেই হবে। সে তুমি যতই গঙ্গা স্নান করো বা মহাকুম্ভে স্নান করো, পাপ কখনো পাপকে ছাড়ে না। তাই তুমি তোমার পাপ কিন্তু যদি এই জীবনে করো, তোমাকে এই জীবনে তার ফল ভোগ করতে হবে। আমরা শুধুমাত্র গঙ্গা স্নান করতে গেছিলাম, যেহেতু এই মহাযোগ সুন্দর একটা যোগ লেগেছে, যেটা হচ্ছে 144 বছর পর। আর একটা তীর্থস্থানে ঘুরতে যেতে আমার ভালোই লাগে, তাই জন্য কিন্তু আমরা ঘুরতে গেছিলাম। কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমি যদি কখনো কোনো পাপ করে থাকি সেটার ফল আমাকে ভোগ করতেই হবে, আমি যতই মহাকুম্ভে স্নান করি না কেন। এই কথাটা কিন্তু তোমাদেরকেও মাথায় রাখতে হবে। স্নান করে ওঠার পর কিন্তু আমি একটু কেনাকাটি করেছিলাম, তেমন কিছু কেনার ছিল না। একটা শিবলিঙ্গ নিয়েছিলাম, আমি যখন কেদারনাথ গিয়েছিলাম ভেবেছিলাম সেখান থেকে নেব, কিন্তু সেখানে ভালো পাইনি, বুঝতেও পারিনি, তাই কেনা হয়নি। তাই এখানে আসার পর একটা শিবলিঙ্গ নিয়েছি। যাই হোক, এই ছিল আমাদের গঙ্গা স্নান। এবার আমরা বাড়ি যাই, বাড়ি যেতে আবার 20 ঘন্টা, মানে কালকে পৌঁছাবো বাড়ি আবার। আজকে উঠেছি বিকাল 5টায়, কালকে বিকাল 5টায় গিয়ে বাড়ি পৌঁছাবো। এখানে খাওয়া দাওয়া করছি, আমাদের দুপুরের থালি। দুপুর না, এখন সন্ধে হতে গেল, বিকাল কটা বাজে? 5:45। বাবা, 5:45 আমরা লাঞ্চ ব্রেকফাস্ট সব একসাথে করছি, না ব্রেকফাস্ট করেছিলাম। এই হচ্ছে আমাদের লাঞ্চ, মটর আলু, পনির, ডাল, রুটি, রাইস, পেঁয়াজ, আচার। চলো স্যার বাকিদের নিয়ে নে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে রাস্তায় জ্যাম, আবারও কিন্তু আমাদের অনেকটা জ্যামে আটকাতে হয়েছে, কারণ যেহেতু কুম্ভ মেলার যে যোগটা সেটা ছিল 3 তারিখ, আর আমরা ফিরছিলাম সেদিন কিন্তু অলরেডি 2 তারিখ হয়ে গিয়েছিল। তো তখন মানুষের যাওয়ার ভিড়টা, সেই জন্য কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল। তো আমাদের আসতেও কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। আর তোমাদের আবারও একটা কথা বলবো, তোমরা যারা যারা এখনও ভাবছো যাবে ঘুরতে, আমি বলবো একদম চোখ বন্ধ করে চলে যাও, কারণ মেলাটা কিন্তু 26 তারিখ অবধি আছে। এখন বাজে রাত্রির 12:15, আর এখন আমরা মুড়ি খাচ্ছি, মুড়ি চানাচুর। সন্ধ্যে থেকে চলতে চলতে, কারণ আমরা সন্ধ্যের সময় ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করেছিলাম। এখন এটা আমাদের ডিনার, এটা ডিনার কাম স্ন্যাক্স। এই দেখো সবাই, এটা আমরা 3 দিনের লং ড্রাইভে বেরিয়েছিলাম, আজকে লং ড্রাইভ শেষ। তোমরা আমাকে মুখ চোখ দেখে কিন্তু কেউ আনসাবস্ক্রাইব করে দেবেন, আমি কিন্তু সুন্দর দেখতে। এখন আমি 3 দিন ট্রাভেল করেছি, যেন মুখটা এরকম হয়ে গেছে। আমার বাড়িতে ফিরবো, এমনিও দেখতে ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে, সেটা আমি সুন্দর জানি। আমি কিছু বলবো, আমি একটু ন্যাচারাল বিউটি, কিন্তু একটু মুখ চোখ খারাপ লাগছে, তো দেখে আনসাবস্ক্রাইব করে দিও না প্লিজ। এই ঋষভদা, ব্রিজের একটু আগে না ভাই, নো প্রবলেম। এই বাদিকটা না, এই বাদিক নেমে গেল, ঋষভকে আমরা নামিয়ে দিলাম, ড্রপ করে দিলাম। বাড়ি চলে, এবার ঝটপট করে ফ্রেশ হই। তার আগে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমার পায়ের অবস্থা, যেটা একদম ফুলে একদম আলু আলু হয়ে গেছে, কেন আমি জানি না, পুরো এরকম পা ফেলতে পারছি না আমি।
পুরো মোটা হয়ে গেছে আমার পা, একদম মোটা মোটা হয়ে গেছে একদম। আমি এখন মোটা মোটা পা নিয়ে ঘুরছি, কেমন পাটা কেমন কাঁপছে। আসলে গাড়িতে বসেছিলাম অনেকক্ষণ, হয়তো সেই কারণেই মানে পাটা পুরো এতটা মোটা হয়ে গেছে। যাই একটু রেস্ট করি, দেখি। তাই ফ্রেশ হয়ে এসে দেখা হচ্ছে, টাটা।